আজকের এই ভিডিওটা দেখার পর যে সমস্ত খানকির পোলারা রিপন মিয়ারে হেড দিবি তখন ভাব হলো 10টা। যদি কোনো বাইনচুত্র দেখছে আজকের ভিডিওতে রিপন মিয়ারে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করতে, সামনে বেলে মাত্রা চুত্ত করে এমন জায়গায় এমন ছেঁচা দিমু মানে বাপ তো হইতেই পারবি না। পরে যে দেখবো ইসলামে টিকটক করতেছো। তো আজকের ভিডিওতে আমি এটা প্রমাণ করবো যে রিপন মিয়া আসলে নির্দোষ। তো লইটা চড়ে বসো আর কানে হেডফোনটা ঢুকিয়ে দাও, আর তার সাথে মিয়া ভিডিওতে একটা লাইক করো তাড়াতাড়ি। আমি ভুট্টা লাগি তোমার সবার কাছে ভিক্ষা যাই বাবা, ভিক্ষা যাই। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ গাইস তোমরা সবাই ভালো আছো। এখন ভাই সবাই ভালো থাকলেও শুধুমাত্র আমারই কেন যেন মনে হইতেছে শুধুমাত্র দুনিয়াতে আমি একজন ভালো নয়। কারণ ভাই ইদানিং দুই একদিন পর পর যা শুরু হইতেছে আমাদের কমিউনিটিতে, মানে ফেসবুক বলো, টিকটক বলো কিংবা ইউটিউব, মানে সব জায়গায় মোটামুটি কোনো না কোনো একটা ঝামেলা লাগাই আছে। এর মধ্যে আবার হঠাৎ করে রিপন মিয়া যে কিনা এত সহজ সরল একটা মানুষ, সেও কিনা ভাই দিন শেষে ভণ্ড। যদিও ভাই এটা সম্পূর্ণরূপে একটা গুজব, কিন্তু ভাই দুই দিন পর পর ফেসবুক, ইউটিউব কিংবা টিকটকে যা যা হইতাছে একদম বলার বাইরে। মানুষ নিরাপদ ভাবে রাত্রে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না, তাও কিনা মানুষ রূপে কিছু ডাকাতের জন্য। আর বাংলাদেশে ফ্রি ফায়ার স্পোর্টস নিয়ে কত রকমের সিন্ডিকেট না চলতেছে ভাই। এর মধ্যে আবার একটা গুজব বেরোলো যে রিপন মিয়া নাকি ভণ্ড। তো ভাই একটা দেশে তো কিছু হওয়ার পরে কিভাবে মনটা ভালো থাকে তোমরাই বলো। যদিও রিপন মিয়ার টপিকটা আসলে সম্পূর্ণরূপে একটা গুজব, একটা বানোয়াট একটা নিউজ, যার আমি সম্পূর্ণ প্রমাণ আজকের ভিডিওতে দিব। কিন্তু তার আগে তোমাদেরকে আমি বলে নিই যে রিপন মিয়াকে নিয়ে আমি কালকে রাত্রে একটা ভিডিও বানাইছিলাম যে রিপন মিয়া ভন্ডামি করছে, তার ফ্যামিলির খোঁজ খবর সে নেয় না, এরকম কিছু একটা। তো সেই ভিডিওতে যদি আমি কোনো প্রকার ভুল কথা বলে থাকি তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে আমি আগে থেকে বলে রাখি সরি। তো গাইস প্রথমত এটি নিউজের এই প্রতিবেদন থেকে সবারই মনে হয়েছিল যে রিপন মিয়া ব্যক্তিগত জীবনে আসলেই পাশান একজন মানুষ। তো গাইস মূলত এর উপর ভিত্তি করে কালকে আমি একটা ভিডিও বানাইছিলাম। যদিও আমি রিপন মিয়াকে সেই ভিডিওতে কোনো প্রকার গালাগালি দিই নাই, শুধুমাত্র এক্সপোজ করছিলাম। মানে সহজ কথায় বলতে গেলে রিপন মিয়াকে আমি সেই ভিডিওতে কোনো প্রকার হেড কমেন্ট করি না। কারণ ভাই সত্য কথা বলতে আমার এই জিনিসটা বিশ্বাসই হয় না যে রিপন মিয়া আসলে একজন ভণ্ড মানুষ, যার জন্য আমি তাকে আগেই কোনো প্রকার হেড কমেন্ট দেই নাই। তো গাইস পরবর্তীতে যখন আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করতেছিলাম, তখন অ্যাডভান্স গেমিং এর ভিডিও প্লাস সময় টিভির এই ভিডিওটা আমার সামনে পড়ে। গাইস সত্য কথা বলতে তখন আমি বুঝতে পারতেছিলাম না যে রিপন মিয়াকে নিয়ে আমি যে এক্সপোজ ভিডিওটা বানাইলাম সেটা এখন আমার আপলোড করা উচিত হবে কি না। কিন্তু পরে ভেবে দেখলাম যেহেতু এত কষ্ট করে ভিডিওটা বানাইছি, তো সেক্ষেত্রে ভিডিওটা আপলোড করা উচিত। কালকে যেহেতু আমি রিপন মিয়াকে এক্সপোজ করে একটা ভুল করছি, তাই গাইস ভাবলাম আজকের ভিডিওতে সেই ভুলটা সংশোধন করা যাক। প্রথমে আপনার বাবা মাকে দেখানো হয়েছে, তারা বলছিল যে রিপন আমাদেরকে টাকা পয়সা দেয় না, অনেক টাকা কামায়, ভরণ পোষণ দেয় না, আলাদা থাকে। আসলে এই অভিযোগটা কি সত্য কিনা, যে আপনার মা বাবাই তো বলেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? এই অভিযোগটা আপনার ওই যে গ্রামের মানুষ কিন্তু খুব সহজ সরল। আপনি দেখেন, আপনি একজনে কান পড়া দিলে আরেকজনে কিন্তু যে সহ্য করতে পারে না। এই লায়া এক কথা কয়, এই লায়া এক কথা কয়, 10 জনে যদি 10 রকম কয়, পরে একটা মানুষ তো এমনি মন নষ্ট হয়ে যায়। পরে আবেগে পরে এইগুলি আম্মা বইলা দিছে। মানে বলছেন যে উনি আসলে ইমোশনাল থেকে বলছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইমোশনাল হয়ে বললেও মানে এমনটা কি আপনাদের, এমন অনেকে বলছে আবার যে রিপন মিয়ার সঙ্গে বা আমাদের তো অনেকের পরিবারে অনেক দ্বন্দ্ব থাকে, হয়তো বা মান অভিমানও থাকে, সেখান থেকে বলেছিল। এমন কিছু কি আছে আপনার মায়ের সঙ্গে, কোনো সমস্যা বাবার সঙ্গে? হ্যাঁ, না, আম্মা কয়েকদিন আগে আমার থেকে একটা ফোন চাইছিল। অবশ্য আমি কইছি আমি যখন ঘরটা বানাইতেছি, ঘরের কাজটা শেষ কইরা পরে তোমার ফোনটা দিই। ঘর বানাইতেছি, ঘরে তো আর আমি একলা থাকতাম না, আব্বা আম্মারে নিয়েই থাকতাম। কারণ আবার যেহেতু আমরা ভাঙ্গা করে থাকতেছি, এই যে আব্বা আম্মা যেন থাকে এক জায়গায় থাকতেছি, যখন বাড়ি কাজ হইতেছে তো ওইখানে তো যাওয়া লাগে, না গেলে তো ওই যে মিস্ত্রি ঠিকঠাক মতো কাজ করে না। কিন্তু পরে ওইখানে আসছিলাম, পরে সাংবাদিক আইসে কিনা কিতা, পরেরটা এইভাবেই মানে আম্মা এরপরে রাগ পাইছিল, রাগ পাওয়ার পরে ওই সাংবাদিকরা এটা বলছে আর মনে হয় এরকম। এখন ভাই দেখো, তোমাদেরকে কিন্তু প্রথমত এই জিনিসটা বুঝতে হবে যে গ্রামের মানুষজন অনেক সহজ সরল হয়। তারা অনেক ক্ষেত্রে কোনো কথা বলার সময় কোনো সময় ভাবে না যে তারা যে কথাটা বলতেছে এই কথার পরিণাম কি হইতে পারে। আর গ্রামে তো এরকম মানুষ অনেক আছে যারা মনে করে কেউ কারো ভালো সহ্য করতে পারে। এখন ভাই ফ্যামিলিতে তো কোনো না কোনো একটা সমস্যা হইতেই পারে, একটা ফ্যামিলিতে ঝগড়াঝাটি তো একটা স্বাভাবিক বিষয়। আর তোমরা তো শুনতেই পারলা যে রিপন মিয়া তো তার নিজের মুখেই বললো তার ফ্যামিলির সাথে তার খুব ভালো সম্পর্ক, মানে তার মা বাবা ভাই বোন সবার সাথে তার খুব ভালো সম্পর্ক। এখন তো গাইস প্রশ্ন আসতে পারে যেহেতু ভালো সম্পর্ক হওয়ার পরেও তার মা কেন কান্না করে করে মিডিয়ার সামনে এতগুলো কথা বললো। তো গাইস এই সম্পর্কে রিপন মিয়া এবং তার মা দুইজনেই কথা বলছে। তো এই প্রতিবেদন বের হবার পরে আপনার মায়ের সঙ্গে তো অবশ্যই আপনার কথা হয়েছে, অবশ্যই কথা হয়েছে। উনি কি বলেছে এরপরে? আমার কাইন্দা দিয়া কয় আমি কিতা করছি যে আমি নিজেও কইতাই না, কয় আমার শয়তানো দোষ এইটা এটা কইতাছে, আর কোনো তো কইলে কাইন্দা দেবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি, আমি ভালো না। ভালো নাকি? আমি গরিব মানুষ, বুঝছেন, আমি এই যে কাম কাজ করে খাই, ওলারাও দেখে। তারপর কতটি মানুষ আইলো, 3 জন, তা তো আমি চিনি না। তো কইতাছে আমিরুল্লাহ বাড়িটা কোনটা দেখাই দাও। তো আমিরুল্লাহ বাড়িটা দেখাই দিছি, আরেকজনে দেখাই দিছে এটা রিপনের মা। আমি তো আর চিনি না সাংবাদিক নাকি। তখন কইতেছে আপনি দাঁড়ান, আপনার লোকে কথা আছে। তখন আমি দাঁড়াইছি আমার বাসার কাছে, আপনার বাসা কই? আমি কই যে আমার বাসা কাছে। তখন আমার বাসাত নিয়ে হাইরা এই যে মানুষ মনে করেন আমার সেরা নেফাল গেছে, বালা ডিস্ট্রিবিউটালে খায়, আমার দেখে না, মানুষে খান কথাও দিছে, বুঝতে পারছি না আমি, বুঝতে। তারপর এই যে তারা সাংবাদিকরা যায়, আমি তার বুঝতে পারছি না যে তারা সাংবাদিক। তা আমার পোলার খোঁজখবর নিল, আমরা বরণ পোষণ করেনি। তা আমরা কইছি যে বরণ পোষণ কম বেশ করে পুরাটার কইছি না, কম বেশ করে। তখন দেখতেছি আমার লাগিন, আমি মনে করছি যে বরণ পোষণের কথা যখন কইছে, আমি মনে করছি আমার পোলার আরও উঁচা তুলবো, দিয়ে আমার পোলার আরও নিচা করে দিছে, আমার পোলারে নিচা করে দিছে। নিজের হাতে জবা করতেছি আমি বলতে পারছি না এই ঘটনা যে ঘটবো। আমার ছোট্ট ছেলে লেখাপড়ার করে যেতেছে রিপনে, এইটা সুমন হলো বড় ছেলে, হাত নাই হাত কাটা, ভিক্ষা করে খায়। আর এটা হলো রিপন ভিডিও,
এর শুধু একটা মাইয়া এরপরে একটা পোলা ডিস্ট্রিক্ট গাড়ি চালায় হাতের উড়ে জীবনটা লইয়া এই 3 পোলা ঈদে এই পোলা মোবাইল দিছে খাট কিনে দিছে তে যে বিল্ডিং করছে এই বিল্ডিংয়ের একটা রুম দিছে সোফা সহকারে খাট দিছে আমরা থাকবার লাগি তা আমরা কইছি ওহন তোরা থাক আমরা যখন বৃদ্ধ হমু তখন তোরা তোরা বাড়িতে আমরা যাবো নি ওহন তোরা থাকতে থাক গড়টাও কমপ্লিট হয়েছে না আমি তো আর বুঝতে পারছি না আমি কয়েছি অন্য কথা হন তারা যে সাংবাদিক মানুষ আমি তো মনে হচ্ছে আমার পোলারে উপরে তুলবো মানে আমার পোলারে তো উপরে তুলে নেই আমার পোলারে আমি নিজে জব করে দিছি বুঝলেন বুঝতে পারছি না মূর্খ মানুষ এখন ভাই তোমরা তো রিপন মিয়ার মায়ের মুখ থেকে শুনতে পারলা যে আসলে সেদিন মেইন ঘটনাটা কি হয়েছিল। এখন ভাই রিপন মিয়া তো তার ফ্যামিলির জন্য ঠিকমতো পড়াশোনা করতে পারে না, তার মধ্যে রিপন মিয়ার মা যে কিনা আরো সহজ সরল। সেই ক্ষেত্রে তোমরা তো বুঝতে পারতেছো যে না রিপন মিয়ার মা আসলে কতটা সহজ সরল হইয়া কোনো কিছু বুঝতে না পারে রিপন মিয়ার সম্পর্কে যা মুখে এসেছে তাই বলে দিয়েছে মিডিয়ার সামনে। যদিও সে পরবর্তীতে সামনে খুব আফসোস করতেছে যে সে আসলে মূলত কোনো কিছু বুঝতে না পারে মিডিয়ার সামনে এত কথা বলছে। তবে লোকটা হলো গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, তার মধ্যে আবার তার নাই পড়ালেখা। তো হঠাৎ করে যদি তার বাড়িতে এইভাবে যদি সাংবাদিক ঢুকে পড়ে তো সে যে কিছু বুঝতে পারবে না এটাই স্বাভাবিক। তার পরবর্তীতে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসছে সেটা হলো যে হঠাৎ করে মিডিয়া আসে রিপন মিয়া নিজের বউকে ভাবি বানায় ফেলাইছে। তো গাইস এই জিনিসটা কিন্তু রিপন মিয়া ক্লিয়ার করছে। ঠিক আছে, আমরা ওনার সঙ্গে কথা বলবো, কিন্তু আর কিছু পয়েন্ট একটু ধরে নিই। ধরুন আপনি তো বিয়ে করেছেন। হ্যাঁ অবশ্যই, আমি বিয়ে করছি তো অনেকদিন হয়েছে। বিয়ে করেছেন, বাচ্চাও আছে 2জন, যেটা আমরা প্রতিবেদনে দেখেছি। সেখানে তো বলা হচ্ছে যে মানে আমরা দেখেছি, বলা হচ্ছে না, দেখেছি যে আপনার স্ত্রী প্রসঙ্গে বলার পর আপনি বলেছেন যে ভাবি, আমার স্ত্রী না ভাবি। স্ত্রীকে কেন ভাবি বলে সম্বোধন করলেন বা স্ত্রী পরিচয় কেন গোপন করলেন? ওইখানে দুইটা বিষয়, ওইখানে আমার ভাবিও ছিল, আমি মনে হচ্ছে ভাবির কথা। আর বিয়ে করছি, আমি চাচ্ছি না আমি বিয়ে করছি এটা অনলাইনে জানুক, আমি চাচ্ছি না আমার বউরা দেখাতাম। আমি বিয়ে করছি তো করছি, এটা বিয়ে করলে কি আপনার দেয় দেবো আমার এই আর বিষয়। এই কারণে আমি নাম হচ্ছে আমি বিয়ে করছে না। তো গাইস তোমরা তো নিজের কানেই শুনতে পারলা যে রিপন মিয়া আসলে এই সম্পর্কে কি বললো। এখন রিপন মিয়া আসলে পড়াশোনা করে না, যার জন্য সে কোন জায়গায় কিভাবে কথা বলতে সে আসলে জানে না। তো যার জন্য সে বড় বড় জায়গা থেকে ইন্টারভিউর কথা আসলে রিপন মিয়া ইন্টারভিউ দিতে রাজি হয় না। এর জন্য রিপন মিয়া অনেক সময় প্রাণনাশের থ্রেট পর্যন্ত খাইছে। এখন সময় টিভির এই ভিডিওটা তো প্রায় 36 মিনিট। এখন আমি তো চাইলে আমার ভিডিওতে প্রতিটা পয়েন্ট নিয়ে কথা বলতে পারবো না, কারণ সময় টিভির এই ভিডিওটা এত বড় হওয়ার কারণে হচ্ছে মূলত তারা চাইছে রিপন মিয়ার টপিকটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে। এখন আমার পক্ষে তো সম্ভব না এত বড় একটা টপিক নিয়ে ভিডিও বানানো, কিন্তু আমার মনে হয় এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছো তারা হয়তো এইটুকু মোটামুটি ক্লিয়ার হয়েছে যে রিপন মিয়া আসলে নির্দোষ। তারপরেও গাইস আমি তোমাদের আরো দুই একটা পয়েন্ট এই ভিডিওতে ক্লিয়ার করে দেই, যাতে এই ভিডিওটা দেখার পরে রিপন মিয়া সম্পর্কে তোমার যাতে আর কোনো প্রকার প্রশ্ন না থাকে। রিপন ভাই তো বিয়ে করেছে, বাচ্চা আছে, ওনার স্ত্রীর সঙ্গে বা আপনার সম্পর্ক কেমন? ভালো ভালো, ওনার বউর ভালো সঙ্গে আছে, সম্পর্ক ভালো, হ্যাঁ, কোনো ভালো সমস্যা আছে। নেই আপনাদের মধ্যে, না, না, কোনো না, দ্বন্দ্ব নেই, সমস্যা নেই। ঝগড়াঝাটি করে না, গেলে পরে ভাতটা থাকবো, আমার ভাত খাইলাও, বানাতে মান দেও, এটা খুব বানালে চা বানাই দেও, চা খাও। মানে আসলে ওইভাবে কোনো সমস্যা নেই, হয়তো বা কোনো মানভূমিও নেই, কখনো ঝগড়াঝাটি হয় না, যে যার কারণে আসলে এমনটা হতে পারে। না রিফান্ডের লোক কোনো ঝগড়া হয় নেই, বউর লোক কোনো ঝগড়াঝাটি নেই। এমনি আমার মনের ভিতরে কি যে ঢুকলো বাবা, আমি আর কইতে মনটা সামাল করতে পারলাম না, কয়ে দিলাম, আমার নিজের যাবো নিজে করলাম, কিনলে করলাম, আমি বুঝতে পারিনি বাবা। ভাই তোমরাই দেখো আসলে মায়ের মন কতটা নরম, সে সহজ সরল পড়ালেখা জানে না, ভুল করে একটা কথা বলে ফেলাইছে। মানে ভাই নরমালি সে হয়তো ভাবছে যে না সাংবাদিক আছে, তার ছেলের হয়তো একটু সুনাম হবে বা একটু নাম টাম বাড়বে এরকম কিছু একটা, কিন্তু এই হলুদ সাংবাদিক গুলো তাদের বক্তব্য এমন ভাবে উপস্থাপন করছে তাদের ভিডিওতে যে রিপন মিয়ার সুনাম তো দূরে থেকে উল্টা আরো বদনাম হয়েছে। মানে ভাই এটিএন নিউজ এত বড় একটা টিভি নিউজ চ্যানেল, তারা কিনা সামান্য ভিউসের জন্য রিপন মিয়ার এত বড় একটা ক্ষতি করলো। মানে ভাই বাংলাদেশ বলে কথা সবই সম্ভব এখানে। যাই হোক গাইস ভিডিও প্রায় শেষের দিকে, তোমাদেরকে ছোট একটা ক্লিপ দেখে তারপরে আমি ভিডিওটা শেষ করতেছি। রিপন ছেলেটা খুবই ভালো, মানে একবারে গরিবের সন্তান, একবারে হীন দরিদ্র, যেটা মানে অসহায়। এদের কোনো জমি জমা ছিল না, এর বাবা বাচ্চা ছাড়া ছিল 7 ভাই, ওর বাবাও ছিল খুব গরিব মানুষ। এই ছেলেটা ওই কাঠ মিস্ত্রির কাজ করতো, তবু ভালো মিস্ত্রি না, মানে এই টুকটাক কাজ করে জীবিকা নির্বাহ করে। এরপরে একদিন হঠাৎ করে দেখলাম যে ওইদিকে এইভাবে ক্যামেরা নিয়ে আসে, তার নিতেছে, এই যে কথাবার্তা নিতেছে। তখন আমি গেলাম, গেছি কাজ করলাম, কি রে নাকি তোরা যে ভিডিও করতেছে, আমার পরে আমার কাছে কাকু এটা আপনি বুঝতেন না, এটা টিপটপ। আমি আবার টিপটপ না, এই যে বিষয়টা আমার বিপদে পড়বে কোন অবস্থায় তুই জানি না কজা না কাকা টিপটপ। এই টিপটপের মাধ্যমে এখন বুঝতাম পারলাম যে এটা ওই কোনো বোধহয় যে কোনো কোম্পানির তারে পয়সা টয়সা দেয়, দিলে পরে যে তার এই বিষয়টা নিয়ে সে জীবন বাঁচাইতেছে। আর ছেলে খুব চরিত্রবান, খুব সৎ মানুষ। তবে এনো ছেলেটা একটা ভুল করছে, এনো মিথ্যার আশ্রয় দিয়েছে। আর যে তার মা বাপে যে কথাগুলো বলছে, তার মা বাপে যে কথাগুলো বলছে, আমার ভাত দেয় না, আমরা খাওয়ায় না, বাড়ির থেকে যে ছেলেটা বিতাড়িত করছে, এই ছেলেটা এই নোরপুর থেকে এসে বেশ কিছুদিন, এই বিয়ার পরিয়া অনেকদিন থেকে এসে কষ্ট করছে, ভীষণ কষ্ট করছে। মানে আমি না শুধু আমার এলাকার সবাই বলবো যারা জানেন। আচ্ছা এরপরে যে নোরপুর থেকে আইসে না নন্দুরা একটু জায়গা মধ্যে উপরের বাড়িতে রয়েছে, তাকে একটু জায়গা কিনছে বোধ হয় 100% না 200%। এন একটা ঘর করতে আছে, এটা টিপটপে করে দিতেছে, মানে কোম্পানি থেকে করে দিতেছে। এই বিষয়গুলো দেখিয়া তার মা বাবা সহ্য হইতেছে, মনে করছে যে আমার ছেলে লাখ কোটি 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 টাকা কামাইতেছে। এই যে এখন সে যে বলছে যে আমরা ভাত কাপড় দেয় না, তার জীবনটাই তো পালতে পারে না, তো ওদেরকে বাদ দিব কেমনি? আর দিতে চায়। আমি যদি আমার মারে ভাত, আমার বাবারে ভাত কাপড় দিতে চাই, আমার মা যদি ইচ্ছা করে, বাবা ইচ্ছা করে না খায়, তখন আমার কি করার আছে? রিপনের মা বাবা তো আপন। এইটাই তো বলে মানে কাজ কাম করে না। এই খালি এটা না তো, আরেকটা ছেলে আছে মেস্তরি, এই যে ওখানে কোন জায়গায় থাকে জানি কই থাকতাম না, আর মেয়ে আছে 2-3টা, এরা ওই যে গার্মেন্টসে কাজ করে। এই মইরম রিপনে কি একটু একটু থাকবে, রিপন কি তার মা বাপরে বাদ দেয় না, না তার মা বাপে খায় না? কোনটা মা বাপে খায় না? মা বাপে খায় না। আচ্ছা আরেকটা মহিলা, আপু একটু সামনে আসবেন। হ্যাঁ একবার কেন 100 বার।
তো গাইস নিজের কানেই তো শুনতে পারলো তোমরা। সব বাবা মাই যে ভালো হয় বা সব বাবা মাই যে নিজের সন্তানকে বুঝতে পারে, বিষয়টা কিন্তু মোটেও এরকম না, যার কিনা বাস্তব প্রমাণ আমাদের রিপন মিয়া। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা দেখে হয়তো তোমরা মোটামুটি হয়তো ক্লিয়ার হতে পারছো যে আসলে মেইন কাহিনীটা আসলে কি। তারপরে যারা আর কি ভিডিওটা দেখে ক্লিয়ার হতে পারো না যে আসলে মেইন কাহিনীটা কি, তাদের জন্য আমি আমার পিন কমেন্টে সময় দিবি এই ভিডিওর লিংক আমি দিয়ে দিব, তোমরা যে একটু কষ্ট করে ভিডিওটা ফুল দেখো, তাহলে আশা করি তোমাদের আর কোনো প্রকার প্রশ্ন বা ডাউট বা কনফিউশন কিছুই থাকবে না। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা মেলা লম্বা হয়ে গেছে, জানি না কারা কারা ভিডিওটা ফুল দেখতেছো। যারা যারা ভিডিওটা ফুল দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করবা, প্লাস চ্যানেলে নতুন হতে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবা, আর কমেন্টে লিখবা আমি ভিডিওটা ফুল দেখছি। তো যাই হোক গাইস, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।